কথায় বলে নবদ্বীপের শাক্তরাস, কিন্তু নবদ্বীপের রাসযাত্রায় রাধা কৃষ্ণের পুজো হয় খুবই কম। তুলনায় নবদ্বীপের পাড়ায় পাড়ায় শাক্ত দেবদেবীর পুজো হয় বেশি। কিন্তু কেন জানেন কি? এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক ঘটনা। শাক্ত ও বৈষ্ণব বিরোধ মেটাতেই শুরু হয় এই নবদ্বীপের রাস। শাক্ত ও বৈষ্ণব বিরোধ বহু যুগের। ইতিহাস বলে শ্রী চৈতন্যের তিরোধানের পরে শাক্ত ও বৈষ্ণব ধর্মের মানুষদের মধ্যে অসদ্ভাব দেখা যায় বেশি। বৈষ্ণব ধর্মের অতিরিক্ত প্রভাব এবং জনপ্রিয়তার কারণে নবদ্বীপের শাক্ত ধর্মাবলম্বী মানুষেরা নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের কাছে নানা অভিযোগ জানাতে থাকেন। কিছু কাল ধরে এমনটাই চলতে থাকায় নবদ্বীপের পণ্ডিতদের ডেকে রাজা তাদের একটা প্রস্তাব দেন। সেই প্রস্তাব হলো কার্তিক মাসের পূর্ণিমায় বাড়িতে তারা যেন নিজ নিজ ইষ্ট দেবদেবীর পুজো করেন। সেই মতো শাক্ত ধর্মের লোকেরা নিজেদের বাড়িতে নিজ নিজ ইষ্ট দেবদেবীর পুজো শুরু করেন জাঁকজমকভাবে। উল্লেখ্য, সেই সময় নবদ্বীপের বেশিরভাগ পণ্ডিত বিভিন্ন রাজবাড়ি কিংবা অভিজাত পরিবারে দুর্গা, লক্ষ্মী, কালী পুজো করতে নবদ্বীপের বাইরে যেতেন। পুজো শেষে বাড়ি ফিরতেন তারা। শাক্ত ও বৈষ্ণব কাউকেই না চটিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় শুরু হলো রাস উৎসব। যে জায়গায় কালীর পুজো হয় তার পাশেই কৃষ্ণের পুজো হতে পারে, সেটা প্রচলনের উদ্দেশ্যই ছিল রাজা কৃষ্ণচন্দ্রের। গবেষকদের মতে 1752 থেকে 1757 মধ্যে প্রচলন হয়েছিল এই শাক্ত রাস উৎসব। এই রাস উৎসব নবদ্বীপের মানুষের কাছে দুর্গা পুজোর চেয়েও আকর্ষণীয়। রাস পূর্ণিমার দুপুরে এখানে কালী, দুর্গা এবং অন্যান্য শক্তি মূর্তির পুজোয় আগে শয়ে শয়ে পাঠা বলি দেওয়া হতো। সময়ের সঙ্গে সঙ্গে পশু বলি এখন কমেছে, তবে একেবারে বন্ধ হয়নি। এইসব মূর্তির উচ্চতা কম করে 20 থেকে 22 হাত। শিল্পীরা আজও বিভিন্ন মণ্ডপে গিয়েই প্রতিমা নির্মাণ করেন। এখানকার প্রথা অনুসারে লক্ষ্মী পুজোর পরদিন থেকে কাঠামো তৈরি হয়। কালী পুজোর পরদিন মূর্তির খড় বাঁধার কাজ শুরু হয়। এরই মধ্যে কাটোয়া এবং মুর্শিদাবাদের শোলা শিল্পীরা এসে প্রতিমার সাজ তৈরির কাজ শুরু করেন। রাসের প্রতিমাগুলি মণ্ডপেও বসানো থাকে বড় বড় চাকা লাগানো লোহার গাড়ির উপর, কারণ রাসের পরের দিন প্রতিমা সহ বেরোয় রাসের শোভাযাত্রায়। এখানে বেশিরভাগ মণ্ডপ সাধারণ মনে হলেও রাসের প্রধান আকর্ষণ বৃহৎ আকারে সজ্জিত সাবেক প্রতিমা। প্রাচীন পুজোগুলির মধ্যে শবশিবা, আলোকনাথ কালী, যা এখানে এলেন কালী নামেও পরিচিত। এ ঘড়িপাড়ার 3টি কালী প্রতিমা, বড় শ্যামা, মেজ শ্যামা, ছোট শ্যামা, বিশেষ উল্লেখযোগ্য। বৃহৎ আকারের এইসব প্রতিমা শোলার সাজে সজ্জিত। এছাড়াও পুরনো পুজোগুলির মধ্যে ভদ্রকালী, গৌরাঙ্গিনী, বিন্দুবাসিনী, বুড়ো কালী, মহিষমর্দিনী উল্লেখযোগ্য। তবে কিছু কিছু মূর্তিতে আজও তান্ত্রিক প্রভাব স্পষ্ট। রাজা কৃষ্ণচন্দ্র একই জায়গায় শ্যাম ও শ্যামার পুজোর মাধ্যমে বিরোধ মেটাতে চেয়েছিলেন। তারই ফলস্বরূপ হলো এই নবদ্বীপের শাক্ত রাস। সবাইকে রাস পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা।